আমরা এই বলি না যে বাংলাদেশ তো দেশের বাইরে যেসব, ধরুন আমি যদি লেবার কথাটা নাও বলি, এমপ্লয়ি বলেন যদি, তো নন স্কিলড এমপ্লয়ি পাঠায়, তাই না? জি, এই মশকরা। একটা, হ্যাঁ, এই একটা জায়গা যে আমরা দেশের বাইরে আহ, রাষ্ট্র নিজেই অনেক ছাত্রকে পাঠিয়ে দিতে পারে, যারা ওখান থেকে দেখবেন যে হাই স্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে তারা রেমিটেন্স পাঠাতে পারছে। হিউজ, মানে এটা ভাবনার জায়গা আছে। রাইট। আপনি আপনি পার্সোনাল আলাপে এর আগে বলেছিলেন যে অন্য এত খাতে আমরা ব্যয় করি যে আর হয়তো একটা বড় অংশ অপচয় হয়, কিন্তু এই খাতে আমরা যদি ব্যয় করি সেটা কিন্তু আসলে ইনভেস্টমেন্ট হবে, তাই না? আর সেটা তো বটেই। এটা ওই যে একটা বই থেকে আপনাকে উদাহরণ দিচ্ছিলাম, দেশটার নাম আমি বলতে চাই না, যে সেই দেশের প্রধানমন্ত্রী ৬০০ জন ছাত্রকে দেশের বাইরে পাঠিয়েছিলেন ৭২-এর পরে। জি। ৬০০ জন ছাত্রকে 100% নিজেরা স্কলারশিপ দিয়ে পাঠিয়েছিলেন। হুম, হুম। শর্ত ছিল ৬০০ জনই ফেরত আসবে। ওকে। তো তার মধ্যে ৪ বছরের মধ্যে ১০০ জন পিএইচডি করে ফেরত আসে। খেয়াল করেন। হুম, একটা হুম। রাষ্ট্র একটা সঠিক সিদ্ধান্ত কি দিতে পারে? ওই ১০০ জি। জন ফেরত আসার পরে ওই প্রধানমন্ত্রী তাদের নিয়ে বসে এবং বলে যে আগামী ৪ বছরের মধ্যে আমি অ্যাটম বোম চাই। এবং আগামী হুম, ৪ বছরের মধ্যেই সে অ্যাটম বোম তৈরি করে। আমি হুম। আমি বইয়ের রেফারেন্স আ বলতেই পারি আপনাকে যে জি। মানে ওই যে বিনোদ সুদের ওই যে রয়ের যিনি চিফ, বিনোদ হুম, সুদ, হুম। উনি তার এক্স চিফ যিনি রয়ের, উনি তার বইয়ে এই কথাটি বলছেন এবং ওই রাষ্ট্র সম্পর্কে উনি বলছেন যে ওই রাষ্ট্রের জন্য এটা ছিল খুব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আপনি খেয়াল হুম, করুন, ৬০০ জন ট্যালেন্ট ছাত্রকে তারা বাছাই করে বাইরে পাঠিয়েছে, যারা ব্যাক করবে। সেই হুম। যে প্ল্যাটফর্মটা, সেই রাষ্ট্রটি কিন্তু এখনো ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। রাইট। আপনি তো আপনার ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেন না, তো আপনি টাকা খরচ করে বাইরে পাঠাবেন কি? মানে আমার তো ডিজাইন নেই কোনো। জি, জি। আমি যদি রাষ্ট্রীয় পর্যায়ের কথা বলি। হুম। তো বিনোদ সুদ যেটাকে আ তার বইয়ে উল্লেখ করেছেন, সেখান থেকে আমাদেরও লার্নিং নেওয়ার সুযোগ আছে।